থরথর করে কাঁপে। মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হচ্ছে। তার মাঝে দু চারটি কথা আমি আপনাদের সাথে বলতে চাই। বন্ধুগণ, এবারে নির্বাচন, অর্থাৎ 2026-এ নির্বাচন, আমাদের রাজ্য সভাপতি শ্রমিকদা বলেছেন তৃণমূলের বিসর্জনের নির্বাচন। এই বিসর্জনের নির্বাচন, এই নির্বাচনে আমাদের তৃণমূল কংগ্রেসকে পরাভূত করতে হবে, হারাতে হবে, এবং তার জন্য আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। মনে রাখবেন, প্রার্থী একদম কুচবিহার থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত বা কাঁথি পর্যন্ত যদি আপনি ভাবেন, প্রত্যেক জায়গায় নরেন্দ্র মোদী প্রার্থী এবং পদ্মফুল প্রার্থী। এই পদ্মফুলকে জেতাতে হবে, অন্য কোনো কিছু দেখলে হবে না। আমরা মহাভারতে গল্প শুনেছি যে অর্জুনকে যখন বলা হয়েছিল লক্ষ্যভেদ করার জন্য, অর্জুন সহ সমস্ত পঞ্চ পাণ্ডবকে এক একজন এক এক কথা বলেছিল। কেউ বলেছিল আমি গাছের পাতা দেখতে পাচ্ছি, কেউ বলছে আমি পাখির ঠোঁট দেখতে পাচ্ছি, আর অর্জুন একমাত্র বলেছিল আমি শুধু চোখ দেখতে পাচ্ছি। বন্ধুগণ, আপনারা কি দেখতে পাচ্ছেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি যদি দেখতে পাচ্ছি এখান থেকে বসে বিগত প্রায় 4 বছর এই রাজ্যের রাজ্য সভাপতি হিসেবে কাজ করার পর আমি দেখতে পাচ্ছি যে 26-এ পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছে, সেটা আমি এখান থেকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। এবং সেটা দেখতে পাচ্ছি কিভাবে জানেন? এদিকে তাকিয়ে নয়, আমি দেখতে পাচ্ছি আপনাদের দিকে তাকিয়ে। কলকাতার 4টি জেলার লোক আছি তো আমরা, তাই তো? এই 4টি জেলার লোক, এবং সবাইকে নয়, যারা আমাদের শক্তি কেন্দ্র এবং তাদের তদূর্ধ্ব মণ্ডলে তাদের লোককে ডাকা হয়েছে, তার যদি বিরাট রূপ, বিশ্বরূপ যদি এটা হতে পারে, তাহলে মনে রাখবেন এই কুরুক্ষেত্রে জয় আমাদের, অর্থাৎ পাণ্ডবদের, ভারতীয় জনতা পার্টির জয় হবে। কারণ এখানে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা বসে আছেন, যারা শক্তি কেন্দ্রে কাজ করেন, শক্তি কেন্দ্রের লিডার, শক্তি কেন্দ্রের ইনচার্জ, মণ্ডলের পদাধিকারী, জেলা সভাপতি। ভারতীয় জনতা পার্টি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।